আমাদের মস্তিষ্কের দুই পাশে হিপ্পোক্যাম্পাস এবং ফ্রন্টাল কর্টেক্স নামের দুটো অংশ স্মৃতি সংরক্ষণের কাজ করে। সঙ্গীতের ছন্দ মেলানো, কথা, সুর, বাদ্যযন্ত্র এবং নৃত্য মস্তিষ্কের ডান ও বাম অংশের এই স্মৃতি সংরক্ষণের কোষগুলিতে আলফা ও থিটা তরঙ্গ উৎপন্ন করে। ফলে মস্তিষ্কের এই স্মৃতি কোষগুলির সক্রিয়তাকে বাড়িয়ে তোলে এবং মনোসংযোগে সাহায্য করে। স্নায়ুবিজ্ঞানী রবার্ট জ্যাটো বলেন, আপনার সঙ্গীত উপভোগের অভিজ্ঞতা যত বেশি হবে, আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের কার্যকলাপ তত বেশি সংগঠিত হবে। বর্তমানে নিউরোসায়েন্সে সঙ্গীতকে ওষুধের বিকল্প হিসেবে দেওয়া হয়। কোমা বা মৃতপ্রায় মস্তিষ্কের চিকিৎসায় রোগীদের কানে মিউজিক থেরাপি দেওয়া হয়। আলঝেইমার্স রোগের একমাত্র চিকিৎসা এখন সঙ্গীত। এমনকি বর্তমানে অটিজম চিকিৎসা এবং পুরনো স্মৃতি ফেরাতে ডাক্তাররা মিউজিক থেরাপি দেন। গবেষণায় দেখা গেছে, যারা ছোটবেলা থেকে সঙ্গীত চর্চার সুযোগ পায়, তাদের স্মরণশক্তি, মনোযোগ ও শেখার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। অর্থাৎ শিশুর স্মরণশক্তি ও দক্ষতা বৃদ্ধিতে সংস্কৃতি চর্চা, যেমন সঙ্গীত, নাচ, খেলাধুলা, নাটক, বিতর্ক ইত্যাদি অত্যন্ত গুরুত্ব রাখে। সঙ্গীত চর্চায় ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে থাকলেও সরকারি স্কুলে নাই। মেধাবী আমলারা বিষয়টি যথার্থ উপলব্ধি করেছেন। তবে আমরা মনে করি, স্কুলে সঙ্গীত শিক্ষক নামটির পরিবর্তে সংস্কৃতি চর্চা শিক্ষক নিয়োগ দেয়া হোক। sunagorik.net